জলপাইগুড়ি রাজবাড়ি, আর সেই জায়গাটা কম বেশি অনেকেই চেনো। আর আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদের কাছে রাজবাড়ির কিছু কথা তুলে ধরবো। আর আমার ভিডিও তো কম বেশি অনেকেই দেখতে পাও, আর বেশিরভাগ ভিডিও দেখতে পাবো আমার রাজবাড়ির সাথেই ভিডিও বানানো আছে। আর এইটা নিয়ে আমাকে অনেকজনই অনেক রকমের কথা বলে যে তুই সারাদিন রাজবাড়িটার মধ্যে করিস কি, আর বেশিরভাগ ভিডিও তো রাজবাড়িতেই দেখতে পাই। আর তারা এটা জানে না যে রাজবাড়িটার মধ্যে যে শান্তিটা আছে জলপাইগুড়ির অন্য অন্য কোনার মধ্যে এই শান্তিটা পাওয়া যায় না। কারণটা তোমাদেরকে কেন বলছি যে রাজবাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। তোমরা একদিন সময় নিয়ে রাজবাড়ির ভিতরে কয়টা গাছের নিচে বসো, তারপরে বুঝতে পারবে কেন আমি বলছি জলপাইগুড়ি রাজবাড়ি শান্তিশিষ্ট জায়গা। কারণ রাজবাড়িতে না এসে আমি অনেকবার অনেক রকমের কথা বলছি রাজবাড়ির জায়গাটা ভালো না। আর এক সময় যখন আমি ভিডিও বানানো ছাড়িয়ে দিচ্ছিলাম বাড়ির পরিস্থিতির কারণে, আর তখন আমাকে আমার এক বন্ধু নিয়ে আসছিল রাজবাড়িতে ঘোরার জন্য। আর তখন থেকে বিশ্বাস করতে পারবো না, যতটা দিন গেছে যখনই আমি ফ্রি থাকি তখনই আমি যাই রাজবাড়িতে বসে থাকি। কারণ এখানকার যে প্রকৃতির হাওয়াটা, বাস্তবত এখানকার হাওয়াটাই আমার মাইন্ড পুরো ফ্রেশ করে দেয়। আর যারা একবার হলো এই জায়গাটা ঘুরতে আসে নাই তারা তো ভাবছো যে এই জায়গাটার মধ্যে আছেটাই কি। আর তোমাদের জন্য রাজবাড়ি পার্কে অনেক কিছু দেখার মতন আছে। তোমরা যদি একবারের জন্য এই জায়গাটা না আসো তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর তোমরা এই ভিডিওটা তোমাদের ওই পার্সনকে ট্যাগ করো যার সাথে তুমি এই জায়গাটা ঘুরতে আসতে চাও।